তাহলে আজকের সারপ্রাইজটা আসলে আমরা ইলেকশন করি, ভোট করি এবং তাদেরকে বিভিন্ন পজিশনের জন্য সিলেক্ট করি। এবং বৃষ্টির শেষে বাতাসের যে স্মেল, আই থিঙ্ক এটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন, আমাদের ক্যাংসাং ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট ইউনিয়ন আছে, যেই ইউনিয়নের মাধ্যমে ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা দেশের যেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে তাদের মধ্যে একটা কমিউনিকেশনের ব্রিজ তৈরি করা হয়। আমাদের ইউনিভার্সিটির এই বছরের স্টুডেন্ট ইউনিয়নের যে ইলেকশন সেটা হতে যাচ্ছে সামনের মাসে। আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টুডেন্ট ইউনিয়ন সম্পর্কে জানাবো এবং শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, স্টুডেন্ট ইউনিয়নটা আসলে কি? স্টুডেন্ট ইউনিয়নের হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরির পজিশন আছে, যেই পজিশনগুলিতে আমরা বিভিন্ন ধরনের মানুষকে মনোনয়ন দিই, আমরা ইলেকশন করি, ভোট করি এবং তাদেরকে বিভিন্ন পজিশনের জন্য সিলেক্ট করি। যারা সিলেক্টেড হয় তারা আমাদের ইনফরমেশন অ্যান্ড আমাদের চাওয়া পাওয়াগুলোই ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পৌঁছে দেয় এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের তরফ থেকে বিভিন্ন ধরনের মেসেজ, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ইনফরমেশন আমাদেরকে পৌঁছায় দেয়। এবং স্টুডেন্ট ইউনিয়নের 5 ধরনের ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হচ্ছে যে পুরো স্টুডেন্ট কাউন্সিলের আরও যত মানুষ আছে সবার হেড, যার অফিস জব মেইনলি বেশি। তিনি অফিসে তার জন্য একটা স্পেসিফিক জায়গা থাকে, তিনি স্টুডেন্টদের জন্য বিভিন্ন কনসালটেন্সির কাজ করেন, মোর অফ লাইক তিনি একটা অফিসিয়াল জব টাইপের করেন। তারপরে আসছে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টের কাজও অলমোস্ট সেম লাইক প্রেসিডেন্ট, বাট এটা একটা পরের পদ। অ্যান্ড এখানেও তার অফিসে একটা সিট থাকে অ্যাডমিনিস্ট্রেশন অফিসে, যেখানে ইন্টারন্যাশনাল যেই অফিস থাকে সেখানে গেলে আপনি তাদের জন্য আলাদা জায়গা পাবেন এবং তাদের সাথে বিভিন্ন ধরনের হেল্প, বিভিন্ন ধরনের ইনফরমেশন রিলেটেড ডিসকাশন করতে পারবেন। অ্যান্ড তারপরে আসে হচ্ছে আরও 2টা ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি হচ্ছে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড ভাইস কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। এটা হচ্ছে প্রত্যেকটা দেশের জন্য একজন করে মেইন রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং তার সাথে সাথে একজন করে ভাইস রিপ্রেজেন্টেটিভ থাকবে। এবং এই যে পুরো স্টুডেন্ট কাউন্সিলের প্যানেলটা তৈরি হয়, এটা 1 বছরের জন্য তৈরি হয়। প্রতি বছর ডিসেম্বর মাসে এটা ডিসমেন্টাল হয় এবং জানুয়ারির জন্য নতুন করে একটা করে কমিটি তৈরি হয়। এখন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের একজন করে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ থাকবে, যেমন বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, আরও যত দেশ আছে সব দেশে থেকে একজন করে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং একজন করে ভাইস রিপ্রেজেন্টেটিভ থাকবে। তারা ইউনিভার্সিটির তরফ থেকে যে সকল ইনফরমেশন আসবে বিভিন্ন স্পেসিফিক দেশের জন্য, সেগুলো এই রিপ্রেজেন্টেটিভের থ্রুতে পুরো নেপাল কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটির মধ্যে ছড়ায় পড়বে। এটা হচ্ছে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভদের প্রধান কাজ। এবং প্রতি মাসে তাদের জন্য নিয়ে একটা করে মিটিং হয়, কিভাবে কোন কাজগুলোতে একটু উন্নত করা যেতে পারে, ইউনিভার্সিটির যত ফেস্টিভ্যালস, ইউনিভার্সিটির যত ফাংশন, ওই ফাংশনগুলোতে কিভাবে কি কাজ করতে পারে ভলান্টিয়ার হিসাবে এই কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ যারা থাকে তারা হেল্প করে। ভাইস কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সেম পদ, সেম জব, অলমোস্ট একই ধরনের, বাট এখানে কিছুটা ক্ষমতা বা কিছুটা আপনার পারমিশন রিলেটেড ব্যাপারে একটু কম ভাইস রিপ্রেজেন্টেটিভ পদে। এবং সবার শেষে আসে হচ্ছে ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ। এটা হচ্ছে কিয়ংসুং ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য যতগুলো ডিপার্টমেন্ট আছে, লাইক আমাদের গ্লোবাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট বা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ডিজাইন, এআই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করে ডিপার্টমেন্ট হেড থাকবে। এটা হচ্ছে শুধুমাত্র এখানে কোনো দেশ বা এখানে কোনো স্থান ভিত্তিকভাবে না, শুধুমাত্র ওই ডিপার্টমেন্টে যত দেশের মানুষ আছে সবার কাছে ডিপার্টমেন্ট ভিত্তিক কোনো ইনফরমেশন, বিভিন্ন এক্সাম রিলেটেড কিছু নতুন কোনো রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া হলে সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য এই রিপ্রেজেন্টেটিভদের দায়িত্ব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাউন্সিলটা আসলে কি এবং এদের কাজ কি কি। ওভারঅল বলতে গেলে পুরো কাউন্সিলের কাজ হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড স্টুডেন্টসের মাঝখানে একটা ব্রিজ হিসাবে থাকা, তথ্য, বিভিন্ন ধরনের কমান্ডস অ্যান্ড রেগুলেশন ইউনিভার্সিটি থেকে রিসিভ করে স্টুডেন্টসদের দেওয়া বা স্টুডেন্টসদের বিভিন্ন নিডস, বিভিন্ন ইন্টারেস্ট এগুলো জেনে ইউনিভার্সিটিকে দেওয়া। ইভেন স্টুডেন্টস যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে এই রিপ্রেজেন্টেটিভরাই ইউনিভার্সিটির কাছে যাইয়া তার হেল্প চাইবে, বা ইউনিভার্সিটি যদি কোনো কাজের জন্য কোনো স্পেসিফিক কিছু চায় তাহলে এই রিপ্রেজেন্টেটিভরা ওই যেই কমিউনিটি আছে দেশের তাদের বা যেই ডিপার্টমেন্টের তাদের থেকে ইনফরমেশন নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে নানান কাজে হেল্প করবে। আচ্ছা, জানলেন স্টুডেন্ট কাউন্সিলের যে কার্যক্রম এবং গঠনমূলক ইনফরমেশন। এখন এটা জানাই এখানে যারা কাউন্সিলর হয় তাদের প্রফিট আসলে কি? তাদের তো নিশ্চয়ই কোনো প্রফিট থাকা দরকার, তাই না? প্রথম ব্যাপারটা হচ্ছে তাদেরকে
খুব সুন্দরভাবে একটা ইনগুরেশন সিরিমনির মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয় তারা যে এই কাজগুলো করতেছে। অ্যান্ড এই ব্যাপারটা একটা লিডারশিপের মতো দাঁড়ায় এবং আমাদের যে সিভি বা রেজিউম আছে এটাকে অনেক বেশি আপলিফটেড করে দেয়। বিভিন্ন ধরনের জব সেক্টরে যারা এইসব রিপ্রেজেন্টেশনের দায়িত্বগুলো পালন করছে তারা অবশ্যই এক ধাপ এগিয়ে থাকবে, কারণ এইসব দায়িত্ব যারা করে বা করতে পারে তাদের কমিউনিকেশন স্কিল অনেক ভালো হয় এবং তারা পড়াশোনায় অনেক ভালো হয়। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, যারা এই রিপ্রেজেন্টেশন পদে থাকে তাদেরকে এককালীন কিছু টাকা অথবা যে টিউশন ফিস সেখানে কিছুটা ওয়েভার স্কলারশিপ রূপে দেওয়া হয়। এবং তাছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের আদার অ্যাক্টিভিটি করার জন্য তারা সবসময় ওয়ান স্টেপ আগায় থাকে, তাদেরকে সবসময় একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। সো ওভারঅল এগুলো হচ্ছে বেসিক কিছু প্রফিটস বা বেনিফিটস যেগুলো একটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেশন হিসাবে কোনো একটা মানুষ দায়িত্ব পালন করলে যেগুলো পেতে পারে। আচ্ছা, স্টুডেন্ট রিপ্রেজেন্টেশনের কাজ সম্পর্কে জানলেন, এটার যে বেনিফিট সেটা জানলেন। এখন মেইন পয়েন্ট যেটা সেটা হচ্ছে এলিজিবিলিটি, কি হইলে আপনি এটার জন্য যোগ্য হইতে পারেন। সো প্রথম ব্যাপার হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, আপনার অবশ্যই 1 বছরের পড়াশোনা হাতে থাকতে হবে। আপনি যখন ব্যাচেলারে থাকেন, আপনি ধরেন সাপোজ আপনি এখন 7 সেমিস্টারে আছেন, আপনি জয়েন করতে পারবেন না, কারণ আপনার 7th and 8th ফাইনাল 2 সেমিস্টারই আছে। তো এটা দিয়ে পসিবল হইতেও পারে, নাও হইতে পারে। বাট আপনি যদি 1 সেমিস্টার থাকে, ধরেন আপনি এখন 8 সেমিস্টারে আছে, আপনি কিন্তু এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনি যদি 6 সেমিস্টারে হন বা 3rd সেমিস্টারে হন, এগুলো আপনার জন্য খুব ভালো। অ্যান্ড আরও একটা ব্যাপার হচ্ছে যে আপনার একটা সিজিপিএ এর রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে, সেটা হচ্ছে 3.5 ওভারঅল সিজিপিএ। আপনার যদি সিজিপিএ 3.5 এর নিচে থাকে তাহলে দুর্ভাগ্যজনিত কারণে আপনি এটা পারবেন না, আপনি অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন না। এবং আরও একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার সম্পর্কিত যদি কোনো বাজে কাজ হয়ে থাকে, আপনি যদি কোনো ইলিগ্যাল ক্রাইমস বা আপনি যদি কোনো পুলিশ কেসের সাথে সম্পর্কিত থাকেন, তাহলে কিন্তু আপনি এই রিপ্রেজেন্টেশন পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো ওভারঅল এই 3টা ব্যাপার ইম্পর্ট্যান্ট: ডিউরেশন, আপনি কতটা সময় আছেন, সিজিপিএ রিকোয়ারমেন্ট, অ্যান্ড নো এনি আদার ইলিগ্যাল অ্যাক্টিভিটি। এই 3টার জন্য যদি আপনার খুব সুন্দর মতো থাকে তাহলে আপনি সহজেই এই স্টুডেন্ট রিপ্রেজেন্টেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যান্ড তাহলে আজকের সারপ্রাইজটা আসলে কি? সারপ্রাইজটা হচ্ছে আমি ইকরাম মাহমুদ আরাফাত এই বছর 5th সেমিস্টারে আছি। আমি আমাদের বাংলাদেশের জন্য কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ হিসাবে এবছর কম্পিট করতে চাই। আমি আমার দেশের যত স্টুডেন্টস আছে তাদের জন্য বিভিন্ন ধরনের হেল্প এবং ইউনিভার্সিটির সাথে যেই কমিউনিকেশন কোলাবোরেশন আছে, এটার একটা ব্রিজ হিসাবে আমার বাংলাদেশ কমিউনিটি এবং আমার স্টুডেন্ট কাউন্সিলের যেই একটা কোলাবোরেশন, এটাকে খুব সুন্দরভাবে আমি অ্যাপ্রোচ করতে চাই। সো এটার জন্য একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। আজকে আমি যাব আমার অ্যাপ্লিকেশনটা জমা দিতে। আপনারা সবাই সাথে থাকুন, বাকিটা দেখতে পারবেন অবশ্যই। অ্যান্ড ওয়ান মোর থিং, আশা করি আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং আমি চাই খুব সুন্দরভাবে ক্যাম্পেইনগুলো করতে এবং ফেয়ার একটা ইলেকশন করতে। অ্যান্ড আমি অনেক হাই হোপস রাখতেছি যে আপনাদের সবার দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতের মাধ্যমে ইনশাল্লাহ এবছর আমি আমাদের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পদে ইনশাল্লাহ উন্নীত হতে পারবো। এবং আপনাদের দোয়া এবং আপনাদের রহমত থাকলে অবশ্যই আমি আমার সবগুলো কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। অ্যান্ড আমার বাংলাদেশ কমিউনিটির যারা স্টুডেন্টস আছে তাদের জন্য যথেষ্ট রকমের সাহায্য এবং দিক নির্দেশনা দিয়ে তাদেরকে আমি হেল্প করতে পারি। তো চলুন আমি আমার অ্যাপ্লিকেশনটা জমা দিই, আপনাদেরকে সাথে নিয়ে যাই। চলুন যাওয়া যাক। যাচ্ছি 30 নম্বর বিল্ডিং এর 2 তলায়, সেখানে আমাদের ইন্টারন্যাশনাল অফিস আছে, সেখানে এই কাগজটা জমা দিতে হবে। শীত চলে আসছে, দুপুরে বৃষ্টি হয়েছে, আশেপাশে প্রচুর ঠান্ডা। তো পরিবেশটা এনজয় করতে করতে চলে আসলাম 30 নম্বর বিল্ডিং এর 2 তলায়। আমার গ্রেড সার্টিফিকেটটা প্রিন্ট করতে হবে। এই হচ্ছে আমার গ্রেড সার্টিফিকেট। আমার অ্যাভারেজ সিজিপিএ আছে 4.2+। যেহেতু এলিজিবিলিটি 3.5 এর দরকার ছিল, আমার 4.2 আছে। সো ইভেনচুয়ালি আমি এই এলিজিবিলিটি টেস্টে পাস। এখন আমার অ্যাপ্লিকেশন ফর্ম এবং আমার গ্রেড সার্টিফিকেট দুইটা একসাথে করে এই মহিলার কাছে জমা দিতে হবে। তো ওনার কাছে জমা দিয়ে বাকি কথা আপনাদের সাথে পরে বলতেছি। সো I have submitted the paper and সবকিছু ঠিকঠাক ছিল। উনি যার কাছে সাবমিশন করছি উনি আমাকে কিছু কোয়েশ্চেন করলো আমার অ্যাপ্লিকেশন পেপারটা দেখা, যে আমি কিভাবে এটা হ্যান্ডেল করবো, আমি কিভাবে ওইটা করবো। অ্যান্ড ইভেনচুয়ালি আই অ্যান্সার্ড ইট ইন এ প্রমিনেন্ট ওয়ে, আলহামদুলিল্লাহ। সো উনি খুব খুশি হইলেন আমার পেপারটা দেখা অ্যান্ড বললেন ইয়েস ইউ আর গুড টু গো। সো নাও ইটস টাইম টু হেড হোম অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। আই হোপ সবার ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং।
The name is Arafat Ikram Mahmoud Arafat. Good day to all of you.